বন্ধু আই মিস ইউ রে, আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ। ওনার একজন ছুতার মিস্ত্রি রিপন মিয়া একজন গ্রামীণ কন্টেন্ট স্রষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সারা বাংলাদেশের নেটিজেনদের মন জয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জনের প্রাথমিক সংগ্রাম সত্ত্বেও রিপন একটি অসাধারণ প্রত্যাবর্তন করেছেন। তার দৈনন্দিন জীবনকে এমন একটি কন্টেন্টে রূপান্তরিত করেছেন যা হাজার হাজার মানুষের কাছে অনুরণিত হয়। তার ভিডিওগুলিতে যেখানে সাইকেল চালিয়ে কাজে যাওয়া, খাবার রান্না করা অথবা গ্রীষ্মের তীব্র তাপে কাজ করার মতো মুহূর্তগুলি দেখানো হয়েছে, সরলতা এবং স্থিতিস্থাপকতার এক অপ্রতিরোধ্য চিত্র তুলে ধরা হয়েছে। গত বছর যখন এইচএসসির শিক্ষার্থীরা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ব্যাপক অস্থিরতার মধ্যে অটোপাস দাবি করেছিল, তখন রিপন প্রথম মনোযোগ আকর্ষণ করেছিলেন। একটি ভাইরাল ফেসবুক ভিডিওতে রিপন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ব্যবহারিক পরামর্শ দিয়েছিলেন, যদি তোমরা এইচএসসি পরীক্ষায় বসতে না চাও কিন্তু কোনো কাজ শিখতে চাও, তাহলে করাত, ছেনি এবং হাতুড়ি নিয়ে আমার কাছে এসো। আমি তোমাদের এমন দক্ষতা শেখাবো যাতে তোমরা প্রতিদিন 500 টাকা আয় করতে পারো এবং জীবনের জন্য স্থির থাকতে পারো। তার সরল প্রজ্ঞা সেই সময়ের বিশৃঙ্খলার সাথে তীব্রভাবে বিপরীত। এখন একজন ছুতার মিস্ত্রি হিসেবে রিপনের জীবন অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তার রসবোধ, সত্যতা এবং গ্রামীণ জীবনের স্পষ্ট চিত্রায়নের তুলনা একটি সহজ, আরও পরিপূর্ণ জীবনের সাথে করা হয়েছে। উমেদ ইবনে মোস্তফা নামে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটি ভাইরাল পোস্টে সম্মিলিত প্রশংসার সারসংক্ষেপ করে বলেছেন, কখনো কখনো মনে হয় জীবন রিপন মিয়ার মতো সরল হলে আরও ভালো হতো। তার জীবনে কোনো গ্ল্যামার নেই, তবুও এটি এমন জীবনের মতো মনে হয় যা আমরা সকলেই গোপনে কামনা করি। পোস্টটি প্রায় 40,000 লাইক পেয়েছে, যা রিপনের গল্পের ব্যাপক আবেদনকে প্রতিফলিত করে। বিনয়ী শুরু থেকে ডিজিটাল জগতে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে ওঠা পর্যন্ত রিপন মিয়ার যাত্রা সত্যতার শক্তি এবং নিজের শর্তে জীবনযাপনের জন্য সর্বজনীন আকাঙ্ক্ষার উদাহরণ দেয়। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে তিনি কেবল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেননি, বরং তার অনলাইন উপস্থিতিকে আয়ের একটি টেকসই পরিণত করেছেন।